গঞ্জের এক বাউলকে গ্রেপ্তার করা হয়েছে, তাকে গ্রেপ্তার করে অনেকে প্রতিবাদ করছেন, এটাকে বাকস্বাধীনতা হস্তক্ষেপ হিসেবে দেখছেন তারা। আমার জানার বিষয় হলো বাকস্বাধীনতার সীমা কতটুকু এবং এ ধরনের দৃষ্টতার শাস্তি কি হওয়া উচিত। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। বাকস্বাধীনতার সীমারেখা প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু আছে। যারা আল্লাহ তাআলা সম্পর্কে আজে বাজে উক্তি করার বিষয়টিকে বাকস্বাধীনতা হিসেবে দেখছেন এবং সে ব্যক্তি গ্রেপ্তারের প্রতিবাদ করছেন, আমি তাদের কাছে বিনয়ের সাথে প্রশ্ন রাখতে চাই, কেউ যদি বাংলাদেশের সংবিধান, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান নেয়, কথা বলে, তাহলে তার সেই কথা বলাটাকে মত প্রকাশের স্বাধীনতা, বাকস্বাধীনতা হিসাবে তারা দেখবেন কি না? পৃথিবীর সকল স্বাধীনতারই একটা সীমানা থাকে। বাকস্বাধীনতা বলি বা ব্যক্তি স্বাধীনতা বলি, মত প্রকাশের স্বাধীনতা বলি, এ সবগুলোর কিন্তু একটা সীমা আছে। সীমাহীন বাকস্বাধীনতায় পৃথিবীর কোনো সমাজ, কোনো মানুষই কখনো পরিপূর্ণভাবে বিশ্বাস করে না। একটা সমাজের 90% মানুষ বা তারও বেশি সংখ্যক মানুষ আঘাতপ্রাপ্ত হতে পারে, সংক্ষুব্ধ হতে পারে, সেরকম উক্তি করা এটা কিভাবে বাকস্বাধীনতার মধ্যে পড়ে? আপনি আমাকে, আমার বাবা মাকে তুলে গালিগালাজ করবেন আর বলবেন যে তিনি তার মতের প্রকাশ ঘটিয়েছেন, তিনি তার বাকস্বাধীনতা ভোগ করছেন, এটা কি কোনো সভ্য সমাজে গ্রহণ করবে? পৃথিবীর উন্নত দেশগুলোতে পর্যন্ত হেট স্পিচ বলতে একটা কথা আছে, যে আপনি এমন কিছু কথা বললেন যেটা মানুষকে সংক্ষুব্ধ করলো, তাহলে এটাকে অপরাধ হিসেবে গণ্য করা হয়। কিন্তু বাংলাদেশে এক শ্রেণীর সেকুলার বামপন্থীরা তারা আল্লাহ এবং তার রাসূলকে নিয়ে কটূক্তি করলে তখন তারা বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই কথাটা নিয়ে আসেন। কিন্তু এই ছাড়া অন্য অনেক জায়গায় তাদেরকে আমরা এই বাকস্বাধীনতা এবং মত প্রকাশের স্বাধীনতার এই সবক দিতে দেখি না। এটা খুবই দুর্ভাগ্যজনক একটি বাস্তবতা, এবং এ ধরনের কর্মকাণ্ড যারা করে তাদেরকে কঠোর শাস্তির আওতায় আনা উচিত, এবং এটার জন্য প্রয়োজনীয় আইনের সংস্কারও করা দরকার। কারণ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতির একটি উজ্জ্বল উদাহরণ যে দেশে রয়েছে, সে দেশে শান্তিপূর্ণ পরিবেশকে বিঘ্ন করবার জন্য দেশি এবং বিদেশি বিভিন্ন চক্রান্ত এ ধরনের কর্মকাণ্ড পরিচালনা বিভিন্ন সময় করে থাকতে পারে। বিধায় সেই পথ যেন কেউ ব্যবহার করতে না পারে, সেটা যেন চিরতরে বন্ধ করা যায়, সেজন্য কঠোর ব্যবস্থা থাকা উচিত। এবং তথাকথিত মত প্রকাশের স্বাধীনতা বা বাকস্বাধীনতার নামে এ ধরনের বিষয়গুলোকে যারা প্রশ্রয় দিয়ে থাকেন, তারা নিজের সঙ্গে প্রবঞ্চনা করছেন, প্রতারণা করছেন বলে আমরা মনে করি। এবং দেশের মানুষকে ভূমিকম্পের সময় বাড়ি ভেঙে যদি কোনো মানুষ মারা যায়, তাহলে বাড়ির মালিক ক্ষতিপূরণ দিতে বাধ্য হবে কিনা? উত্তর হলো যে প্রথমত দেখতে হবে যে ভূমিকম্পে যে বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সেখানে বাড়ি নির্মাণে কোনো ভায়োলেশন হয়েছে কিনা, সেখানে বড় ধরনের ত্রুটি ছিল কিনা। যদি এমন হয় যে যিনি বাড়ি তৈরি করেছেন, বাড়ি মালিক, তিনি ত্রুটিপূর্ণ বাড়ি তৈরি করেছেন, নকশার বরখেলাফ করেছেন, প্রচলিত নিয়মের ব্যত্যয় ঘটিয়েছেন, নিজের মন মতো করেছেন, এবং তার এই কর্মকাণ্ডের মধ্য দিয়ে মানুষের জীবনকে হুমকির মধ্যে তিনি ফেলেছেন। ভূমিকম্প এত আহামরি কোনো ভয়াবহ মাত্রার ছিল না, কিন্তু তার ত্রুটির কারণে মানুষ মারা গেছে, তাহলে সেক্ষেত্রে তার দায়ভার তাকে নিতে বাধ্য করা হবে। এবং সেটা শরিয়া আদালত থাকলে সেটা ক্ষয়ক্ষতি এবং সার্বিক অবস্থা বিবেচনা করে ফয়সালা দিবেন এবং তাকে ক্ষয়ক্ষতি নিতে বাধ্য করা হবে। আর যদি তিনি যথাযথ নিয়ম মেনেই বাড়ি করে থাকেন, তাহলে সেক্ষেত্রে এটা প্রাকৃতিক দুর্যোগ হিসাবে ধরা হবে এবং সেক্ষেত্রে তার উপরে কোনো ক্ষয়ক্ষতির দায়ভার বহন করতে তাকে বাধ্য করা হবে না। এবং সেই সাথে যে বা যারা এই ভাঙা বাড়ির নিচে চাপা পড়ে মারা গেলেন, তাদেরকে শহীদ হিসাবে গণ্য করা হবে। তারা আল্লাহ তাআলার কাছে শাহাদাতের মর্যাদা লাভ করবেন যদি তারা ঈমানদার হিসাবে মৃত্যুবরণ করে থাকেন। এরপরে প্রশ্ন হলো, এক ব্যক্তি থেকে এই শর্তে গাড়ি ক্রয় করতে চাচ্ছি যে তাকেই তা ভাড়ায় দিব এবং কখনো বিক্রি করলে তার কাছেই বিক্রি করতে হবে, এভাবে চুক্তি করে কেনাবেচা করা জায়েজ আছে কিনা? উত্তর হলো, এরকম শর্ত দিয়ে কেনাবেচা করা জায়েজ নয়। কারণ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন এটি। নাহান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন বাইআন ওয়া শারত, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেচা কেনার সাথে শর্ত জুড়ে দিতে নিষেধ করেছেন। কোনো পণ্য যখন বিক্রি করা হবে তখন সেটা নিঃশর্ত বিক্রি করে দিতে হবে, এবং যার কাছে বিক্রি করা হয়েছে তিনি যা খুশি তা করবেন, সেই সুযোগ স্বাধীনতা তার থাকতে হবে। তো মা মারা গেছেন, বয়োবৃদ্ধ বাবা শেষ বয়সে বিয়ে করতে চাচ্ছেন, আমাদের অবস্থান কি হওয়া উচিত? খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। প্রিয় দর্শক, আপনার মার মৃত্যুর পর আপনার বাবার বিয়ের যদি প্রয়োজন হয়, বিশেষ করে তার একজন সঙ্গিনী সাথে থাকলে ভালো হয়, তিনি সেটার আকাঙ্ক্ষা করছেন, তাহলে সেক্ষেত্রে তার জন্য উপযোগী একজন সঙ্গিনীর ব্যবস্থা করা, এটা সন্তান হিসেবে আপনাদের কর্তব্যের মধ্যে পড়ে। তার শারীরিক চাহিদা যদি না থাকে, তাহলে তার জন্য উপযোগী এমন নারী খোঁজা দরকার যার শারীরিক চাহিদা নেই, কিংবা
এর বাইরেও তার অনেক সময় দেখা যায় কথা বলার জন্য, গল্পের জন্য, সময় কাটাবার জন্য বা একান্ত কিছু সেবা শুশ্রূষা আছে যেগুলোর জন্য আসলে একজন নারী প্রয়োজন বা একজন স্ত্রী প্রয়োজন, জীবন সঙ্গীরই একান্তে প্রয়োজন। সেজন্য বাবার এই প্রয়োজনটা পূরণ করবার জন্য আপনাদের সদিচ্ছা থাকা উচিত, সচেষ্ট থাকা উচিত। এক্ষেত্রে সমাজে মানুষ, বিশেষ করে এক শ্রেণী মানুষ যে এটাকে খারাপ ভাবে নেয়, সেটাকে সে ভুলকে আমাদের ভাঙাতে হবে এবং সেই ভুল দূর করবার জন্য আমাদের কাজ করতে হবে। বাবা সারা জীবন আপনাদের জন্য কষ্ট করেছেন এবং শেষ বয়সে এসে তার কষ্ট লাঘবের জন্য আপনারা যদি সচেষ্ট না হন এবং এক্ষেত্রে যদি আপনাদের হীন কোনো চিন্তা মাথায় আসে, সেটা অবশ্যই স্বার্থপরতার পরিচায়ক এবং সুসন্তানের কোনো আলামত হতে পারে না। অতএব আপনি বা আপনার যারা আছেন তারা আপনাদের বাবার তরফ থেকে এই বিষয়টিকে সর্বোচ্চ ভালোভাবে সম্পাদন করার চেষ্টা করবেন। এরপরে প্রশ্ন হলো, আমি আমার দেবরকে ছোটবেলায় 2-4 দিন বুকের দুধ খাইয়েছিলাম, সরাসরি বুক থেকে নয়, প্লেটের মাধ্যমে, সে কি আমার মাহরাম বা দুধ ছেলে হিসাবে গণ্য হবে? প্রিয় বোন, আপনি আপনার দেবরকে যে তার ছোট বয়সে বা আপনার দুধের শিশু যখন ছিল তখন যে দুধ পান করিয়েছেন, সেটি যদি আপনি দুধ সরাসরি স্তন থেকে না পান করিয়ে, সরাসরি বুক থেকে না পান করিয়ে যদি সেটা আপনি প্লেটে বা পাত্রে নিয়ে তারপরে তাকে পান করান, তবুও কিন্তু দুধের সম্পর্ক এখানে তৈরি হয়ে গেছে এবং এর কারণে আপনার দেবর সম্পর্কে আপনার দুধ সন্তানের মতো, তার সঙ্গে আপনার পর্দার বিধান প্রযোজ্য হবে না। এবং অন্যান্য যে সমস্ত বিধিবিধানগুলো আছে এ সংক্রান্ত, সেগুলো কিন্তু এখানে যথাযথভাবে প্রয়োগ হবে। কারণ দুধ পান করানোর জন্য বুক থেকে সরাসরি দুধ পান করাতে হবে এমন কোনো শর্ত বা বাধ্যবাধকতা নেই।